তোমাকে বলছি, হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি, তুমি যদি মাত্র দুটো সাবজেক্ট খুব ভালো করে পড়তে পারো তাহলেই এমটিএস এর চাকরি তোমার পকেটে 2025-26 মধ্যে। আবারও বলছি, মাত্র দুটো সাবজেক্ট পড়ে এসএসসি এমটিএস এর চাকরি নিয়ে চলে যাও। দ্বিতীয় পয়েন্ট, কম্পিটিশন লেভেলও অনেকটা কমে যাচ্ছে। কি কারণে, কিভাবে, সব জানাবো। কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেই ডেটও এসএসসি দিয়ে দিয়েছে। তার কারণ কি জানো? কারণ যাতে তোমরা আগে থেকে প্রস্তুতি নিতে পারো এবং মাধ্যমিক পাস যোগ্যতা তো রয়েছেই, বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। তো চলো এই সব বিষয়গুলো খুঁটিনাটিভাবে আজকের ক্লাসে জানি। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। দেখো, ভিডিওর প্রথমেই তোমাকে বলি, আমি প্রথম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাত্র দুটো সাবজেক্ট। সত্যি কি মাত্র দুটো সাবজেক্ট পড়ে এমটিএস এর চাকরি তোমার হতে পারে সেটা জানাবো। কম্পিটিশন কিভাবে কম প্রমাণ দিয়ে বলবো। 3 নাম্বার পয়েন্ট, অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, এক্সামের তারিখ কত, সমস্ত কিছু, কি কি সাবজেক্ট পড়তে হবে, নেগেটিভ মার্কিং আছে কিনা, এজ কত, এডুকেশন কোয়ালিফিকেশন সব বলবো। এবং কিভাবে পড়বে এই দুটো সাবজেক্ট, কোথায় পড়বে, কোন বই পড়বে যাতে এমটিএস এর চাকরিটা 6 মাসের মধ্যে তোমার হতে পারে। তো চলো এই বিষয়গুলো ধরে ধরে আলোচনা করি। প্রথমেই বলি, এটা একটা গ্রুপ সি এর পোস্ট। এসএসসি দুদিন আগে তার নতুন ক্যালেন্ডার জারি করে বলে দিয়েছে বিজ্ঞপ্তি আসছে এসএসসি এমটিএস এর 26শে জুন 2025-এ। লাস্ট ডেট 24শে জুলাই 2025। এসএসসির কথা নড়চড় হবে না, এসএসসির কথা নড়চড় হবে না। দিদি আমাদের কতগুলো টোটাল পোস্ট আসতে পারে? 8000-এর উপরে পোস্ট আসবে, কিন্তু ছেলে আর মেয়ে, ছেলে ফিমেল এবং মেল দুজনেই আবেদন করতে পারবে। এটা একটা গ্রুপ সির পোস্ট, তোমাকে আমি আগেই জানিয়ে দিলাম। এরপরে বলি, এক্সাম কবে থেকে হবে। এক্সাম শুরু হবে 20 সেপ্টেম্বর থেকে, এক্সাম চলবে 24শে অক্টোবর অবধি, মানে প্রচুর শিফটে পরীক্ষা হবে। তাই জন্য এতদিন ধরে তোমার এক্সাম চলবে। তাহলে তোমার হাতে আর কতগুলো সময় রয়েছে? এখন যদি আমি ধরি এটা মে চলছে, আমি মে ছেড়েই দিলাম, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, মাত্র 4 মাস রয়েছে। এই 4 মাসের মধ্যেই তুমি চাকরি পেতে পারো দুটো সাবজেক্ট পড়ে। সব বলবো, অপেক্ষায় থেকো। আচ্ছা, এজ কি লাগছে? 18 থেকে 27 বছর। তবে এটা শুধুমাত্র জেনারেল আর ওবিসিদের জন্য প্রযোজ্য। তাহলে বাদবাকি কাস্টগুলো বলছি, যারা এসসি এবং এসটি রয়েছে, আচ্ছা শুধু জেনারেলদের জন্য 27, হ্যাঁ, ওবিসি যারা রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পায়, আর এসটি এসসিরা 5 বছরের ছাড় পায়। মানে যারা ওবিসি রয়েছে তারা কত বছর অবধি? 30 বছর অবধি, বুঝতে পারছো? আর যারা এসসি এসটি রয়েছে তারা 32 বছর অবধি বসতে পারছো। এবার প্রত্যেকে জানো, মাধ্যমিক পাশ করে থাকো যেরকম নাম্বার নিয়ে তুমি বুঝতে পারবে। আর শুধুমাত্র এমটিএস না, এমটিএস এর সাথে হাবলদারও বেরোয়। তুমি চাইলেই হাবলদারের জন্য কিন্তু আবেদন করতে পারো। এটা আলাদা আলাদা স্টেট অনুযায়ী আলাদা আলাদা কাট অফ আসে। তুমি যদি চাও ওয়েস্ট বেঙ্গলের, তাহলে ওয়েস্ট বেঙ্গলের হয়ে পরীক্ষা দিতে পারো, এবং তুমি দেখেও নিতে পারো যে আর কোন রাজ্যের কাট অফ কত কম যায়, সেখানেও কিন্তু তুমি আবেদন করতে পারো। চলো বলি তোমাকে, এটা একটা 1 ডে এক্সাম, একদিনে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেওয়ার মতো পরীক্ষা। প্রথমে তোমার দুটো সাবজেক্ট তোমার সামনে খুলে আসবে, একটা হচ্ছে রিজনিং আর একটা হচ্ছে ম্যাথ। কততে পরীক্ষা হবে দেখো, 20টা প্রশ্ন দেবে তোমাকে রিজনিং থেকে। কটা প্রশ্ন দেবে? 20টা প্রশ্ন দেবে, প্রত্যেকটা প্রশ্ন 3 করে 60-এ। ম্যাথেও 20টা প্রশ্ন 3 করে থাকছে 60-এ, মানে 120-তে পরীক্ষা দিচ্ছ, 40টা তোমার প্রশ্ন আসছে। সময় 45 মিনিটের বেশি দেবে না, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এবার এখানে 120-র মধ্যে এই যে বললাম মাত্র দুটো সাবজেক্ট, এই ম্যাথ আর রিজনিং তোমাকে খুব ভালো পারতে হবে তার কোনো মানে নেই। কোনো রকমে জানলেই তুমি এই চাকরিটা পেয়ে যাবে। কিভাবে দেখো, এই 120-র মধ্যে তুমি যদি জেনারেল হও 36 পাও, চাকরি তোমার। তুমি পাশ করে যাচ্ছ প্রথম ধাপ, হ্যাঁ, কিভাবে চাকরি তোমার বলছি। তবে প্রথম ধাপ তুমি পাশ করে যাচ্ছ যদি 36 পেয়ে যাও 120-র মধ্যে।
এরপরে ওবিসি আর ইডাব্লিউএসরা যদি 30 পায় তাহলে তারা পাশ করে যাচ্ছে, এবং এসটি এবং এসসিরা মাত্র 24 পেয়ে পাশ করে যাচ্ছে 120-র মধ্যে। কোনো নেগেটিভ মার্কিং নেই, কিচ্ছু নেই। পারবে না ম্যাথ আর রিজনিং এর ক্লাস করে মাত্র 36, 30 আর 24 নাম্বার তুলতে সবাই পারবে। এবার যে দুটো সাবজেক্টের কথা বলছি যে তোমার চাকরি এবং তোমার ভবিষ্যৎ নির্ভর করবে, তারা হচ্ছে এই দুই সাবজেক্ট, জিকে এবং তার সাথে সাথে ইংলিশ। তোমার জিকে থেকে এইবার তুমি যেই এই প্রথম ধাপটা চলে গেল, এরপরে এই ধাপটা তোমার অটোমেটিকলি খুলে যাবে। দ্বিতীয় ধাপে তোমার জিকে থেকে 25টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 3 করে 75-এ। ইংরাজি থেকেও 25টা প্রশ্ন 3 করে 75-এ। 50টা প্রশ্ন 150-তে পরীক্ষা, ওই 45 মিনিটই সময় দেবে। এখানে নেগেটিভ আছে। একটা প্রশ্ন যদি তুমি ভুল করো 3 নাম্বারের, তোমার 1 নাম্বার কেটে নেবে। এবার তোমার জিকে যত বেশি ভালো থাকবে, তোমার ইংলিশ যত বেশি ভালো থাকবে, সে চাকরি নিয়ে বেরিয়ে যাবে। কারণ এই নাম্বারটা খালি কোয়ালিফাইং নেচার, খালি তোমাকে এই কাট অফগুলো 36, 30 আর 24 যার যে কাস্টে রয়েছে পাশ করে যাও, এটা আর দেখবেই না, ম্যাথ আর রিজনিং দেখবেই না। শুধুমাত্র জিকে আর ইংলিশ পড়ে চাকরি নিয়ে নাও এসএসসি এমটিএস এর মাত্র দুটো সাবজেক্ট। এবার যে যত বেশি 150-র মধ্যে নাম্বার পাবে সে তত সুন্দরভাবে চাকরি পাবে। জিকের মধ্যে থাকে 10টা সাবজেক্ট, খুব ভালো করে পড়তে হয়। সব থেকে বেশি প্রশ্ন দেয় স্ট্যাটিক জিকে থেকে, তারপরে দেবে হিস্ট্রি, তারপরে দেবে জিওগ্রাফি, তারপরে আসবে পলিটি, না তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও দিয়ে দেয়, তারপরে পলিটি, তারপরে ইকোনমিক্স এবং তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এইভাবে কোন সাবজেক্টকে বেশি গুরুত্ব দেবে, কতটা পড়বে, আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই। এবং ইংলিশেও সিনো থেকে প্রশ্ন দেয়, অ্যান্টো থেকে প্রশ্ন দেয়, ওয়ান ওয়ার্ডস থেকে প্রশ্ন দেয়। এরকম কিছু বিষয় থাকে যেগুলো থেকে প্রশ্ন দেয়। খালি তোমাকে ভালো করে পড়তে হবে, ঝালাই করতে হবে। 4 মাস সুযোগ রয়েছে, 4 মাসের মধ্যেই তুমি চাকরি পেয়ে যাবে। আর প্রতিযোগিতাও কম। কিভাবে কম সেটাও জানাবো। এই 4 মাস যদি নিজেকে দিতে পারো তাহলে এই চাকরি বস তোমার। নিজেকে না, খালি এই দুটো সাবজেক্টকে দাও, চাকরি নিয়ে বেরিয়ে যাও। এবার দিদি কোথায় পড়বো এই 10টা সাবজেক্ট? জিকে আমি পড়াই। আমি, প্রসেনজিৎ স্যার, বিদেশ স্যার এবং আমাদের আরও একজন স্যার রয়েছে, উনি রঞ্জিত স্যার। আমরা 4 জন মিলে জিকে পড়াই এই 10টা সাবজেক্ট। যদি গুলে জল করে না খাইয়ে দিয়েছি না, ঠিক আছে? প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা আমাদের কাছে পড়ে, যারা ইয়োর স্টাডি অ্যাপে পড়ে, তাদেরকে জিজ্ঞাসা করবে যে কিভাবে জিকে করানো হয়। তো আমাদের লাইভ ব্যাচ শুরু হয়ে গেছে। কম্বো ব্যাচে যুক্ত হও, সব চাকরির পরীক্ষায় বসতে পারবে, এসএসসির সব এক্সামে বসতে পারবে, রেলের সব এক্সামে বসতে পারবে। ফোন নাম্বার দিচ্ছি, কল করে নাও। কল করে কলিং টিমকে জানাও যে আমি এসএসসির জন্য প্রিপারেশন দিতে চাই, অতসী ম্যামের ভিডিও দেখে এসেছি, আমার জন্য অফার চাই। ম্যাম ভিডিওতে বলেছেন আমাকে অফার দিন, তোমাকে অফার দিয়ে দেবে। তুমি যুক্ত হও, বাড়ি বসে খালি এই দুটো সাবজেক্ট পড়াশুনো করো, তাহলেও হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলি, তুমি চাইলে আরও কোর্স লঞ্চ হয়েছে, সেখানেও যুক্ত হতে পারো। আমি একটা যে স্ক্রিনে দিয়ে দিলাম। আর এই যে কম্বো কোর্সে আমি যুক্ত হতে বলছি, তার কারণ হচ্ছে একটা কোর্সে ভর্তি হলে না তুমি সব চাকরিতে বসতে পারবে। তাই জন্যই বললাম কম্বো কোর্স দিতে, বাড়ি বসে পড়তে পারছো। ছোটোবেলার ঘাটতি পূরণ করে দিচ্ছি আমরা। কোর্সের সুবিধাগুলো কি কি দেখে নিতে পারো এক ঝলকে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। এই সুযোগ যদি হাতছাড়া করো তাহলে ভেবে নাও 4 মাস হাতে আছে, এমটিএসও হাতছাড়া হয়ে যাবে। 4 মাসে দুটো সাবজেক্ট পড়তে হবে, যেটা আর কেউ বলবে না, আমি তোমাদের বলছি। মাত্র দুটো সাবজেক্ট। জিকে খুব ভালো করে পড়ো, ইংরাজির গোনাগুনতি কয়েকটা জায়গা থেকে প্রশ্ন দেয়, সেগুলো রিপিটেডলি করো, চাকরি পেয়ে বসে থাকবে বস। সুযোগ হাতছাড়া করলে কিন্তু সময়ের পর সময় চলে যাবে। খালি তোমার দরকার ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে। ডাউনলোড করে নেওয়ার পর যদি ডাউনলোড নাও করতে চাও, কলিং নাম্বারে ফোন করে দাও, টিম মেম্বার তোমাকে ধরে ধরে সহযোগিতা করে দেবে। এরপরে বলি, যারা যারা চাইছো যে আমি আরও বিষয়গুলো বুঝবো, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এই যে বিষয়টা বললাম, এই দুটো সাবজেক্ট পড়ে তোমার চাকরি হয়ে যাচ্ছে। এই 150-তে তোমার স্কোর যত বেশি থাকবে, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কাট অফ বলি 2024-এ। দেখো,
যারা জেনারেল ছিল তারা 122 পেয়ে চাকরি নিয়েছে, ওবিসিরা 119, ইডাব্লিউএস 114, এসসি 106, এসটি 95। এটা ওয়েস্ট বেঙ্গলের কাট অফের কথা বলছি। তুমি আরো অন্যান্য রাজ্য দেখতে পারো, কোন রাজ্যের কাট অফ সব থেকে কম তুমি সেখানেও আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কাট অফ দিয়ে দিলাম, এবার বুঝে নাও তোমাকে কিভাবে পড়তে হবে, তুমি কোন কাস্টের রয়েছো, লেভেল কোথায় দিতে হবে তোমার। 122 গেছে কাট অফ, 150তে পরীক্ষা, মানে তোমাকে এবার টার্গেট নিতে হবে যে যেভাবেই হোক 135 স্কোর আমাকে করতেই হবে। মাত্র দুটো সাবজেক্ট পারবে না করতে, পারবে না, যেভাবে পড়াবো যা বলবো ওর বাইরে কিছু আসবে না, খালি করে যেতে হবে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র সহকারে সব পাবে। এবার বলেছিলাম আমি যে প্রতিযোগিতা কম, কিভাবে প্রতিযোগিতা কমছে? দেখো, যারা ভালো ভালো স্টুডেন্ট হয় না, তারা সব চাকরির পরীক্ষায় বসে, তারা চায় আমি বাবা পরিবারের পাশে দাঁড়াবো, একটা চাকরি পাওয়া নিয়ে আমার কথা। 2024-এ এসএসসি জিডির বেরিয়েছিল বিজ্ঞপ্তি 53,000। কিছু ছাত্রছাত্রী এই যখন বিজ্ঞপ্তি বেরোবে দেখবে সেখানে চান্স পেয়ে যাবে। এই এমটিএস এর তোমার প্রতিযোগিতায় যে বিজ্ঞপ্তি বেরোচ্ছে 8,000, সেখান থেকে এই 53,000 বাদ হয়ে যাবে। যারা ভালো পরীক্ষার্থী চাকরি নিয়ে বেরিয়ে যাবে, বাদ হয়ে গেল। ইন্ডিয়ান পোস্ট জিডিএস, সেখানেও 21,000 বাদ, এটা 2024-এর ডাটা বলছি, ভালো ছাত্রছাত্রী বাদ। আরআরবি এলপি, যারা এলপির জন্য ঘষা মাজা করছে, ঠিক আছে, আশা করছি এমটিএস এর আগে তো এলপি হয়ে যাবে, তো এই 18,000ও বাদ হয়ে যাবে। আরআরবি এনটিপিসি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, ছেলেমেয়েরা পড়াশুনো করছে। এবার আমার যেটা মনে হয়, এই যে 2024-এর আরআরবি এনটিপিসির 11,000ও বাদ হয়ে যাবে 2024-এর। এসএসসি এমটিএস 2024-এ 9,000 তো এমনিই বাদ। আরআরবি টেকনিশিয়ান, সেখানেও 14,000 ভালো শিক্ষার্থী বা পরীক্ষার্থী বাদ হয়ে যাবে। আরপিএফ কনস্টেবলেও 4,208 জন বাদ। 25-এর বিজ্ঞপ্তিতে যদি আসি, আমরা দেখব এসএসসি জিডিতে 50,000 বিজ্ঞপ্তি আসবে, তবে এখনো আসেনি। তবে এসএসসি জিডির আগে আমাদের এমটিএস এর পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে। তো এসএসসি জিডিটাকে আমি ধরবো না 2025-এর, ঠিক আছে। ইন্ডিয়ান পোস্টটাকেও আমি ধরবো না। তুমি যদি একটু দেখো এই যে বিজ্ঞপ্তিগুলো 53,000, 21,000, 18,000, এই যে সব 2024-এ যেগুলো পরপর হয়েছে, সেখানে কত ভালো ভালো ছাত্রছাত্রীরা যারা পড়াশুনো করতো, যারা এই পরীক্ষাগুলো দিয়েছে এবং তারা একদম ফাইনাল এবং তারা চাকরি পেয়ে যাবে, তারা জানে, তারা কি আর এমটিএসে বসবে? তাহলে এমটিএসে কারা বসবে? যারা ফ্রেশার্স, যারা তোমার মতো নতুন। তাহলে তোমার হাতে দুটো সুযোগ, 4 মাস বাকি রয়েছে। এই 4 মাসে ফাটিয়ে পড়ে যেতে হবে মাত্র দুটো সাবজেক্ট, যাতে তুমি চাকরিটা পেতে পারো। প্রতিযোগিতা, ভালো স্টুডেন্টরা কিন্তু এই জায়গায় চাকরি নিয়ে তোমার প্রতিযোগিতা অনেকটা কম করে দিয়েছে, ঠিক আছে। এবার তোমার কাছে মোক্ষম সুযোগ রয়েছে, জাস্ট কাজে লাগাও। এই যে এসএসসি জিডির কথা বলছি, 50,000 2025-এ বেরোবে, ঠিক আছে। যদি এর কথাটা আমি একবার বলি তোমাকে, যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছে, যারা চায় শুধু এসএসসি জিডিতেই আমি যাব, তারা কিন্তু এমটিএসে বসবে না। অনেক আছে এরকম যারা বসে না, ঠিক আছে। তো তোমাদের প্রত্যেককে বলবো, ভালো ভালো যারা স্টুডেন্ট, তারা তো এই জায়গায় চাকরি নিয়ে বেরিয়ে যাবে, কিছু পড়ে থাকবে। আর নিজেকে যদি সেই ভালোর জায়গায় নিয়ে যেতে পারো, এই 8,000-এর মধ্যে তোমার একটা সিট কিন্তু পাকা হয়ে যাবে। মাত্র দুটো সাবজেক্ট, তাহলে প্রতিযোগিতাটা এইভাবে কম হলো, ভালো স্টুডেন্টরা এইভাবে বেরিয়ে গেল, ঠিক আছে। তো তোমাকে বলবো ফাটিয়ে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, মানে যতটা হয় যেভাবে হয়, মাত্র দুটো সাবজেক্ট করে চাকরি নিয়ে নাও এবছরের মধ্যেই, ঠিক আছে। পরীক্ষা হয়ে যাবে, কবে পরীক্ষার ডেটটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে, আই থিঙ্ক নভেম্বর অবধি চলবে, ঠিক আছে। তাহলে সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে, এবার তোমাকে ফাটিয়ে দিতে হবে ওই দুটো সাবজেক্ট খুব ভালো করে পড়াশোনা করে। 20 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 20 সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বরের আগে এই 4 মাস নিজেকে ঘরবন্দি করে দাও,
শুধুমাত্র দুটো সাবজেক্ট পড়ো, শুধুমাত্র জিকে আর ইংরাজি পড়ে চাকরি নাও, যেটা আমি বারবার করে বলছি। তাহলে এই পুরো বিষয়টা তুমি বুঝে গেলে যে কিভাবে তুমি খুব সহজে মাত্র দুটো সাবজেক্ট পড়ে এমটিএস এ চাকরি নিতে পারছো, কম্পিটিশন লেভেল কিভাবে কম হচ্ছে, অ্যাপ্লাই কবে করবে, এক্সামের ডেট কোথায় পড়বে, কিভাবে পড়বে, সব বলে দিলাম। এবার বাদ বাকি সবকিছু তোমার হাতে। আজকের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাবে। আর ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে ভুলো না। কলিং টিমকে ফোন করে, যারা পড়াশুনো করতে চাও, যারা চাকরি নিতে চাও, কলিং টিমকে ফোন করতে পারো এবং তোমাদের যা যা জিজ্ঞাসা আছে ওরা সব ক্লিয়ার করে দেবে। এবং কোর্সে যুক্ত হয়ে খুব তাড়াতাড়ি পড়াশুনো শুরু করো, কারণ তোমার বন্ধু বান্ধবরা অনেক আগে থেকেই পড়াশুনো শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু প্রতিযোগিতায় তোমার থেকে একটু হলেও এগিয়ে গেছে। তো তুমি আর দেরি করো না, অবশ্যই যুক্ত হয়ে যাও। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, ফোন করে নিও। আজকের ক্লাস এখানেই, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।